সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লিখিত এই প্রস্তাবনা জমা দেন। এ সময় মিয়া গোলাম পরোয়ার জানান, সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করা, আল্লাহর উপরে অবিচল আস্থা সংবিধানের মূলনীতিতে গুরুত্বারোপের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। এদিকে সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই, তারা সহযোগিতা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, শিগগিরই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো দিন মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে বহু ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম। আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনে নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, নির্বাচন যত ঘনিয়ে আসবে মারামারি ও হানাহানির ঘটনাও তত বাড়বে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব বাহিনীকে মাঠে নামানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হলে তা হবে লজ্জাজনক। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2025-এর শেষে অথবা 26 সালের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। সংকল্পে আমরা অটুট আছি জানিয়ে এখন সব মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে গেল 8 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় নির্বাচনের সময় পরিবেশ কেমন হবে এ নিয়ে শঙ্কায় অনেকেই। বিশেষজ্ঞদের মতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল থাকলে সামনের নির্বাচন হবে বড় চ্যালেঞ্জিং। এমনকি এতে হস্তক্ষেপ করা লাগতে পারে জাতিসংঘেরও। নির্বাচন যত ঘনিয়ে আসবে, দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, গৃহযুদ্ধ আরও বেড়ে যাবে। এবং আমার কাছে মনে হয় যে সেখানে এই যে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করবে। আইন শৃঙ্খলার উন্নতি সাস্টেইনেবল না করে আসলে ইলেকশনের দিকে গেলে দেশে আমি মনে করি যে বিশৃঙ্খলা আরও বাড়বে। ওই বিশ্বে আমাদের এই নির্বাচন বলেন বা আমাদের দেশকে একটা ভাবমূর্তির সংকট হিসেবে কিন্তু উপস্থাপন করবে। চ্যালেঞ্জ অনেক বড়, চেষ্টা করতে হবে, উপায় তো নাই। বাইরের থেকে সৌরজগৎ থেকে তো লোক আসবে না। ইউনাইটেড নেশনস দিয়ে যদি নির্বাচন করতে হয়, কেউ কেউ বলে আর কি, এগুলো তো লজ্জার বিষয়। এটা আমার সার্বভৌমত্বের প্রতি একটা চপেটাঘাত। অনেকে আইন মানতে চাইবে না, অনেকে বিভিন্ন দল তার নিজের সুবিধার কাজ করে, পুলিশ প্রশাসন আর কি, বিশেষ করে তাদেরকে দৃঢ় হতে হবে। নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনীকে সমন্বিত রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী কাজ শুরু করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ করা, প্ল্যান করা, যে আসলে যদি ডেস্টিনেশনটা হয় ডিসেম্বর ইলেকশন, তাহলে আমরা কিভাবে কাজ করব। ডিসেম্বরকে ইলেকশনে কাজ ওইভাবে যদি থাকে, তাহলে এই যে বদলিগুলো আমরা যে দেখছি,
অনেক পুলিশ অফিসারকে ওএসডি করা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আসলে একটা সার্টেন লেভেলের পরে থামিয়ে দেওয়া উচিত। তফসিল ঘোষণাটা একটু আগেও করতে পারে ইচ্ছা করলে, সামরিক বাহিনী ইলেকশনের আগে আসলে ভালো, জনস্বার্থে আসা যায়, আমাদের আইনেও সে কভার আছে। এবং যারা ইলেকশন দিন গন্ডগোল করতে পারে এরকম লোকজনকে অ্যারেস্ট করতে হবে, আগের থেকে প্রিএমটিভ অ্যারেস্ট করতে হবে। আগামী নির্বাচনে বড় পরিসরে বিচার বিভাগকে মাঠ পর্যায়ে থেকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে এ কথা জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেন। দুই নেতার এই ফোনালাপকে দুর্দান্ত বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এর আগে গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাকবিতণ্ডা হয়। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ে ক্রিকেটে সাকিবের আর বোলিং করতে বাধা থাকল না। এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ে ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের দূরের এই লাফবোরোর ল্যাবে প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষাতেও দুঃসংবাদ পান তিনি। গত 9 মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়, যেখানে মোট 22টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এতে আবারও বোলিংয়ের অনুমতি পান দেশসেরা এই অলরাউন্ডার।